কারণ বেহেশত বানাইছে নবীর উম্মতের লেগে, আল্লাহ ঘুমাবের লেগে বানাইছে। এত আদর যদি আল্লাহ নিজে নবীজিকে করে। আব্দুর রহমানকে বিলায়ের বাপ বলার পর ওই দিন থেকে আবু হুরায়রার থেকে যত হাদিস, আব্দুর রহমান থেকে যত হাদিস রাওয়ায়াত হয়েছে, প্রত্যেক হাদিসের পিছনে লেখা আবি হুরায়রা, আলেম ওলামার আছে, কিন্তু কোন হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই, সব আবি হুরায়রা, বিলায়ের বাপ। হাসরের দিন আমার আল্লাহ বিলায়ের বাপ হয়ে রাখবেন। কেন? আমার নবী কইছে, এটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। নবীর কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আমরা যদি সেই নবীর কথা পছন্দ করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহকে খুশি করতে গেলে এই নবী দরকার। নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়ার বিকল্প কোন রাস্তা। তাই আমি অনেক সময় বলি, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবারা মায়েরা, আমার নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে, নিজের জন্য নয়, সবগুলো কষ্টের বিনিময় উম্মতের নাজাতের জন্য। আমার নবী যত কষ্ট পৃথিবীতে করেছে, একটা কষ্টের প্রতিশোধ চায় না, বিচার চায় না। আমার নবী উম্মতের নাজাতের দাবি করে। তাই ফের জমিনে একবার নয়, দুইবার নয়, আমার নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করেছে। সমস্ত জামা কাপড় লাল হয়ে গেছে, নবী কি বেহুশ, জ্ঞান ফিরতেছে না। যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি সামনে ছিলাম রে, কেমন মায়ের আমার নবীরে মারছে, নবীর মা নাই, বাবা নাই রে। আমি যাই নবীজিকে কোলে লইয়া, যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে কোলে লইয়া, একেবারে জ্ঞান ফিরে না, কোলে লইয়া একটা দৌড় মারছি। রে তায়েফবাসীরা, আমার নবীরে তোরা আর মারিস না। পাহাড়ের কিনারে যাইয়া একটা পাথরকে বললাম, পাথর রে দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, সেই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করো, নবীজিকে বসাবো। পাথর এই কথা শুনে তুলার মতো নরম হইয়া পাথরে বসাইয়া যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজির রক্ত মাখা শরীর মুবারক বুকের মধ্যে লাগাইয়া, নবীজির মাথা মুবারক আমার কাঁধের মধ্যে শোয়া কাঁদতেছিলাম। মাহমুদ রে, আমার নবীরে ফিরাইয়া দাও, আমি যায়েদকে নিয়ে যাও। এমনি সময় জিবরাইল এসে
ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন তায়েবের পাহাড়ের ভিতরে ফেলাইয়া আপনাকে যারা আঘাত করেছে প্রতিশোধ নেব। আমার নবী চোখ মোবারক খুলতে পারে না, রক্ত মোবারকে চোখের পশমগুলো লাইগা গেছে, চোখের পানিতে পশমগুলো ভিজে ভিজে আস্তে আস্তে চোখ মোবারক খুলে গেছে। ছোট্ট ছোট্ট সুরে আমার নবী আস্তে আস্তে ডাকতেছে, জিবরাইল, জিবরাইল রে, আমি প্রতিশোধ চাই না রে জিবরাইল, প্রতিশোধ চাই না, বিচার চাই না। আমার এই জামাটা সাদা ছিল রে জিবরাইল, সমস্ত জামা চেনা যায় না, রক্ত মোবারকে লাল লাল হয়ে গেছে। জিবরাইল রে, আমার এই জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের দিন, যেদিন আদাত উপরে সূর্য আসবে, কোন কিতাব লেখে সুরমাদানির কাঠি, সুরমাদানির কাঠি পরিমাণ উপরে সূর্য আসবে, মাথার মগজ গলে নাকে মুখে দিয়া বাহির হবে, জিহ্বা লম্বা হইতে হইতে পায়ের নিচে চলে যাবে, পানির পিপাসায় কাঁদবে। ওই দিন আমার এই রক্ত মাখা জামা দেখাইয়া আমার গুনাহগার উম্মতের তরাইয়া নিতে চায়। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে কাউসুল আজম বগুড়ার, কাফন পরে ঘুমিয়াছে কাউসুল আজম বগুড়ার, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। রে বাবারা মেয়েরা, যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরও প্রতিশোধ চায় না, বিচার চায় না, রক্ত মাখা জামার বিনিময় উম্মতের নাজাত চায়, সেই নবীর পক্ষে থাকলে বলুন লাভ হবে না লস হবে? বাবারা, সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ 8টা জান্নাত বানাইয়া রাখছে। এখন সেই জান্নাতি মেহমান আপনারা হবেন। আমার নবী জান্নাতের টিকিট কাইটা দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা লইয়া জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? তবে কিছু ভেজাল সামনে, এই ভেজাল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। নবীর চরিত্রে কোনো ভেজাল আছে? নবী প্রশংসিত, খালি দুনিয়ার মানুষ না, গাছগাছরা সহ, চন্দ্র সূর্য সহ আমার আল্লাহ নিজে নবীর প্রশংসা করে। সেই নবীর উম্মত হয়ে কাজ কামগুলি প্রশংসিত যদি আমাদের না হয়, তাহলে তো সমস্যা হতে পারে। কিছু সমস্যা জনিত কাজ আখিরি নবীর উম্মতের চরিত্রে আছে। আপনাদের চট্টগ্রামে যদি নাও থাকে, আমাদের এলাকায় আছে। এক ভদ্রলোক নামাজও পড়ে, হাতের মধ্যে জমিতে 5 লিটার তেলের পানি দিছে, জমি ধান খেতে পানি দিতে হয়, পানি দিছে 5 লিটার তেল। এই বেচারা মাগরিবের নামাজ পড়ে গিয়া
লাঠি দিয়া আইলের নিচে দা শুধু একটা গুতা দিছে, একটা গুতা দিয়ে আইসা মসজিদে এশারের নামাজে দাঁড়াইছে। আচ্ছা বলুন, মাগরিবের নামাজ পড়ে আরেক বেড়ার জমির পানি আইনা এশারের নামাজ পড়ে এরকম উম্মত হইয়া নামাজ লইয়া বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা? একটা গাড়ির চাক্কা চারটা, কি বলেন কয়টা? এর মধ্যে একটা চাক্কা যদি পাংচার হয় গাড়িটা কি আর চলবে? তিন চাক্কা আছে, এক চাক্কা পাংচার, গাড়ি বসে গেছে। বাজান, আমরা চার তরিকা, আমাদের মধ্যে চারটা জিনিস আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই চারটা জিনিস আমাদের ঠিক থাকতে হবে। কিন্তু এই চারটা ঠিক রাখার জন্য আরেকটা জিনিস আছে, এটা আমি লাগাইছি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আরেকটা হলো খাইছত। কি আরেক বেড়ার ক্ষেতের ভানি নামান, এটা কি শরীয়ত, তরিকত, হাকিকতের ভিতরে আছে? এটা হলো কি খাইছত। এই একটা খাইছত যার মধ্যে আছে তার কিন্তু বেহেশতে যাইতে সমস্যা আছে। আল্লাহ নিজেও কত দরদ আখিরি নবীর উম্মতের বেহেশত নিত, কত দরদ আল্লাহ নিজে। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। নবী ডাকলো সারা জীবন ইয়া আইয়ুহান নাস কইয়া, আর আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া। একবার আল্লাহু আকবার বলো। নবী ডাকে সকল মানুষকে, আল্লাহ সকল মানুষকে ডাকে না তো, আল্লাহ ডাকে যারা ঈমানদার। নবী যারারে মুসলমান বানাইছে আল্লাহ হেরারে ডাকে, আপনাদেরকে ডাকে। আজকে যারা এই মাহফিলে এসেছেন কেউ আপনারা ইচ্ছা করে আসেন নাই। কে আজকের মাহফিলের আয়োজক? কোন মায়ের সন্তান বাবা এত বড় মাহফিলের আয়োজন করেছ? একটা মানুষ যদি আজকে ভালো পথে যায়, তোমাদের সকল মুর্দে গানের জন্য নাজাতের ফায়সালা হয়ে নবী রাখে আমানু নাস কইয়া, আর নাস কইয়া কষ্ট করে যারারে আমানু বানাইছে আল্লাহ হেরারে ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আইয়ুহান নাস আল্লাহ কয় নাই, আল্লাহ বলছে আমানু। উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো। পরামর্শ দিতেছে আখিরি নবীর উম্মতের, মানে আপনাদেরকে আল্লাহ পরামর্শ দিতেছে। কেন? নবী যায় আমরা লেগে বড় কষ্ট করছে, নবীর কষ্টের প্রতিদান স্বরূপ আমরা যেন বেহেশতি হতে পারি, আল্লাহ সুন্দর পরামর্শ দিতেছেন। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। বাজান, শুধু রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরাই বেহেশত যাইবেন না এরকম না, এত সহজ না বাজান। এখানে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পর বেহেশত যাইতে গেলে আল্লাহ কোরআন শরীফে বলছে আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? সার্থক আজকের আয়োজকের, হাজী সাহেব সার্থক আপনার ফ্যামিলির। হাজার মানুষ সাক্ষী দিলেও কাজটা ভালো করেছেন। এই সাক্ষীর উপর হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা ভাগ্য কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া নবীর উম্মত হইতেল না। আর আমরা 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবীও দেখলাম না, তারপরেও আমরা আখেরি নবীর উম্মত হয়ে গেছি। আল্লাহু আকবার, কি নসিব, কি ভাগ্য আমাদের। আমাদের জন্য আল্লাহ কোরআন শরীফে নবীর কষ্টের বিনিময়টা যেন আমরা নিতে পারি, সেজন্য আল্লাহ সহজ পরামর্শ দিতেছে।
অফ আলুল খয়রা, নামাজের পরে তোমরা ভালা কাজ করো। আচ্ছা, আরেকজনের জমির ফানি লাডির গুতা দিয়া নামায়া নিয়ে আইলে কাজটা কি ভালো হবে না খারাপ? এই জাতীয় কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। নবী বড় কষ্ট করছে। জর্দান সফরে গেলে অনেক ঘটনা দেখা যায়। জর্দানের জমিনে আরব ভূমি, জর্দান মাহফিল করতে যাইয়া দেখি মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে। আমার নবী পবিত্র জবান থেকে ঘোষিত 3 জন সেনাপতি যে যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার মধ্যে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাও ছিলেন। যে নবী কলিজার টুকরা পালিত পুত্রকে সঙ্গে লইয়া তায়েফের জমিনে গিয়েছিলেন। তায়েফবাসীরা আমার নবীকে যখন মারতে মারতে বেহুশ করেছিল, যায়েদ নবীজিকে রক্ত মুবারক, সারা জামা কাপড় লাল, কোলে করে লইয়া দৌড় দিয়েছিল। এরে বাবারা ভাইয়েরা, জর্দান মাহফিলে যাইয়া শুনলাম মুতা যুদ্ধের ময়দান জর্দানে ওই নবীজির ঘোষিত 3 জন সেনাপতি জর্দানের জমিনে ঘুমিয়েছে। জর্দানি ড্রাইভার সাথে নিয়ে রওনা হলাম দেখার জন্য। প্রথম নাম্বারে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসার মাজারের পাশে নিয়ে নামায়া বুঝাইয়া দিলেন, ও বাংলাদেশি মেহমান, এই মাজার যায়েদ ইবনে হারেসার মাজার। দৌড়াইয়া কাছে গেলাম, যাইয়া দাঁড়াইয়া সালাম দিলাম। আল্লাহর কসম গো, পাশে দাঁড়ানোর পর যেন যায়েদের কাছ থেকে নবীর ভালোবাসার গন্ধ আসতেছে। জর্দানি ড্রাইভার বলে, হুজুর আসুন একটু দূরে যাইয়া দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব কচি কচি 2টা বাচ্চা রাইখা যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। পিছন দিক থেকে বাচ্চাগুলো দৌড়াইয়া গেল, আব্বু গো, আব্বু কোন সময় যুদ্ধ থেকে আসবা? ময়দান থেকে আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আইসো। এত ডাক আব্বু আব্বু কইয়া ডাকলো। একটা বার জাফর ইবনে আবু তালিব বাচ্চাদের দিকে তাকাইলো না। প্রশ্ন করা হলো, তাকালি না কেন? জবাব দিচ্ছেন, আমি যদি বাচ্চাদের দিকে তাকাই বাচ্চাদের জন্য মায়া হবে। রাসূল বলেছে, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় আমি সেনাপতি, আমি যদি শহীদ হই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি। রে বন্ধুরা, বাচ্চাদের দিকে তাকাইলে রাসূলের ভালোবাসা যদি কইমা যায়, আমি জাফর ইবনে আবু তালিবের ঈমান হালকা হয়ে যাবে। আমার বাচ্চাদের মায়া মহব্বতের প্রয়োজন নাই, আমার রাসূলের ভালোবাসাই বেরিয়ে গেলাম। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পানি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পানি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আঞ্জালা পাগল ছিল নবীর